ফেসবুকে স্ট্যাটাস দেখেছি যে যার বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই পৃথিবীতে, তার বিচার কে চাইবে? এটার সাথে আমি একমত না। সে দিন শেষে মানুষ, জানি না তার কি অপরাধ ছিল, কি অপরাধে তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু যেটা শুনেছি সে নাকি চুরি করেছে, সেই অপরাধে তাকে মারছে। তাকে ভাত খাওয়াইছে, ভাত খাওয়ানোর পরে তাকে এইভাবে টর্চারিং করে মেরে মেরে কীভাবে মারছে, ও মাই গড, ভাবতে পারছি না। রীতিমতো আমি কান্না করেছি, আমি অনেকক্ষণ কান্না করেছি, অনেক সময় ধরে কান্না করেছি। তো এইভাবে তাকে মেরে ফেললো। আমি একজন মানুষ, আমি একটা মানুষকে কিভাবে তাকে আমি এইভাবে বিচার করতে পারি? সে যদি অপরাধ করে থাকে তার শাস্তি হওয়ার জন্য তো প্রশাসন আছে, কেন তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো না? তাকে কেন আমরা নিজেরাই পিটায় মেরে ফেললাম? আজকে আমার বাবা নাই, আমার মা নাই, আমার ভাই নাই, আমি আমার ফ্যামিলির বড়, আমরা 4 বোন, আমার ছোট 3 বোন। আজকে আমি যদি এরকম একটা দুর্ঘটনার সম্মুখীন হই, তাহলে কি আমাকেও এইভাবে মেরে ফেলবে? আমি বিচার পাবো না। আমি বিচার কার কাছে চাইবো? কিভাবে বিচার চাইবো? আমি অনেক কষ্ট পাইছি এই ব্যাপারটা, যে একটা মানুষকে মানুষ এইভাবে মেরে ফেলতে পারে। তার শরীরের মাংস উঠায় ফেলছে, শরীরের চামড়া ছিঁড়ে ফেলছে। কী করে হতে পারে যে একটা মানুষকে এইভাবে মেরে ফেলতে পারে? শুটিংয়ে যেতে খুব কষ্ট হতো। সেম আমার এই যে তোফাজ্জল যখন মারা গেল, ঠিক এরকম হয়েছে। 8 দিন আমি এটাই দেখতাম, সারাক্ষণ এটাই দেখতাম, এটাই নিউজ দেখতাম, কিন্তু আমি কোথাও দেখতেছি না যে তার বিচার কেউ চাইতেছে, তার বিচার চাওয়ার পক্ষে অনেক মানুষ দাঁড়াইছে, ইভেন তার বিচার হবে সেটা আমি শিওর হইতে পারছি, আমি পারছি না। তাহলে আমি কোথায় আছি? আমার দেশ, আমি বিচার পাবো না, আমি কোথায় আছি? আমি কিভাবে বিচার পাবো? আমার যদি এরকম দুর্ঘটনা ঘটে তাহলে আমি কি করব? আমিও তো তাহলে নিরাপদ না আমার দেশে। এটা দুঃখজনক, আমি এটা নিতে পারিনি। আপনারাও হয়তো পারবেন না, কারণ সবারই এটা খুব কষ্ট লাগছে। আর যারা মেরে ফেলেছে আমি জানি না তারা কারা ছিল, তারা কেমন মানুষ, তারা কেমন বাবা মার ঘরে জন্ম নিয়েছে। আর শুনেছি যে আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রলীগ, শিবির, এই টাইপের, আমি কোনো দল বিচার করব না, এখানে কোনো দল নিয়ে আমার কোনো কথা নেই। দিন শেষে সে একজন মানুষ, সেই মানুষটাকে আমরা মানুষ হিসাবেই বিচার করতে হবে। আমরা পশু না, জানোয়ার না। যে এরকম 35,000 টাকা চেয়েছে, তো সেটাও মনে হয় তারা দিতেও চেয়েছিল। সকাল পর্যন্ত অপেক্ষা, হ্যাঁ, তাহলে অপেক্ষা করতে বলছি, এতটুকু সময় অপেক্ষা করতে পারে নাই এই 35,000 টাকার জন্য। সে, আমার মনে হয় এটা জাস্ট বলার জন্য বলেছে। আর 35,000 টাকা কেনই বা চাইবে? সে কি এমন অপরাধ করেছে যে সে 35,000 টাকা চেয়েছে? 35,000 টাকার যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তো সেটা আছে, বলেছে তার মামাতো বোন বলেছে যে তাকে দিবে, তাহলে সকাল পর্যন্ত ওয়েট করতো। যদি না দিত তখন আমি মানে তাকে মেরে ফেলছে এটার পক্ষেই না। 35,000 না, 35 কোটি টাকাও যদি চাইতো, তার জন্য তাকে মেরে ফেলছে, এটার পক্ষে আমি না।